হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম ডেইলি ভ্লগে। তো আজকের ভ্লগটা ছিল একটু অন্যরকম, কারণ বৃষ্টি পড়ছিল সারাদিন, প্রচুর বৃষ্টি। আর পাহাড়ি বৃষ্টি কি বলবো, পাহাড়ের বৃষ্টির কথা তো বলাই জানোই তোমরা সবাই, বলার মতো না। তো যে পড়লে তো সারাদিন পড়তেই থাকে বৃষ্টি। আর হচ্ছে অনেক দিন থেকে, প্রায় 2 মাস থেকে তো হয়েই যাচ্ছে কন্টিনিউ, বন্ধ হচ্ছে না। রৌদ্রের মুখ তো আমরা দেখতেই পারছি না, কেউ 2 মাস হয়ে গেলো প্রায়। আর বৃষ্টি না থাকলেও চারিদিকটা যেমন মেঘগুলো যেমন ভেসে যায় আর কি, তো ওরকম আর কি। মানে খুব আমাদের এখানে শীতকালে যেমন কুয়াশা কুয়াশা থাকে, সেম থাকে এখানে সারাদিন। তো যাই হোক, আমরা হচ্ছে আজ ছিল রবিবার, তো আমার বরের ছুটির দিন। রোববার তো আমরা কোনোভাবেই মিস করি না। যেভাবেই হোক বেরোবো আর কি ঘুরতে। ঘুরতে বলতে একটু মার্কেটিংও থাকে, একটু টুকটাক কেনাকাটাও থাকে। তো সেজন্যই আর কি আমরা বেরিয়ে পড়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে। তো ভেবেছিলাম যে আমরা আর কি স্কুটিটা নিয়ে যাব। তো বাট যেখানে স্কুটিটা রাখা হয় আমাদের রুমের থেকে অনেকটা দূরে ডিস্টেন্সে রাখা হয়, কারণ রুমটা আমাদের অনেক নিচে আর কি, কোয়ার্টারগুলো। তো ওখানে তো স্কুটি নিয়ে যাওয়া পসিবল না, তাই একটা সমতল জায়গাতে রাখা হয়। তো ওখান থেকে একজন, মানে আমার বরেরই একটা ফ্রেন্ড, সে নিয়ে গিয়েছে, তার কাছে চাবি ছিল, তো আসেনি এখনও। ফোন করা হলো, তো আমার বর বললো যে ঠিকই আছে, বৃষ্টির মধ্যে স্কুটি নিয়ে যাওয়া প্রবলেম, যতই রেনকোট নেওয়া হোক, ছাতা নেওয়া হোক, তো চলো হেঁটেই যাই। তো এই দেখো বৃষ্টির জলগুলো, আমি একটু মজাও করছিলাম আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো পাহাড়ি রাস্তাতে হাঁটতে খুবই মজা লাগছিল। মাঝখানে দেখো যে ধুতুরো ফুল গাছ, তো এটা ওটাই খুব এনজয় করতে করতেই যাচ্ছিলাম। আর হাঁটা পথ ভালোই লাগে। আর বৃষ্টিও পড়ছিল ঝুমঝুম ঝুমঝুম, অল্প অল্প কমছে, কোথাও আছে কোথাও নেই। এই দেখো কি সুন্দর কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে না? মাঝখানে মাঝখানে বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না। যে আমার বর আমার মেয়েকে নিয়ে আগে আগে চলছে। তো আমার মেয়ের এমনিতে হাঁটার প্রচণ্ড শখ, বাট আজকে ওর পাপাকে পেয়েছে তাই ও হাঁটবে না। আর আমার পক্ষে তো এত বৃষ্টির মধ্যে ওকে নিয়ে ছাতা নিয়ে চলা পসিবল না। তো যাই হোক, এখন একটু বৃষ্টি একটু কম কম আছে, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো অনেকটা পথ চলে এসেছি। আমরা যেখানে কোয়ার্টার সেখান থেকে মার্কেটের ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটার হবে। তো যাই হোক, এই যে যাচ্ছে। আর দুদিকে রাস্তাঘাট কতটা সুন্দর, তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম। তো আমি যেতে যেতে ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, যে আমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করব। তো প্রথম দিকে করিনি, পরে অনেকটা পথ এসে গিয়ে তখন আমার মাথায় হলো এই ব্যাপারটা, কারণ বৃষ্টিও পড়ছিল। বৃষ্টির মধ্যে ছাতা ধরবো না, এসে করবো ভিডিও করব। তো এখন একটু বৃষ্টিটা কম কম ছিল, তাই আমি ভিডিওটা করছি। ওই দেখো ঝর্ণা বেয়ে আসছে, পাহাড়ি, কত সুন্দর লাগছিল। তো সাউন্ডগুলো আমি অফ করে দিয়েছি, তাহলে খুব সাউন্ড হচ্ছিল ঝর্ণার জলে। তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, তো এইভাবে চলছি আর কি। তো রাস্তাও শেষ হচ্ছে না, আর মজা করতে করতেই যাচ্ছি বৃষ্টির মধ্যে দিয়ে। অনেক দিন পর বৃষ্টির মধ্যে এইভাবে হাঁটছি আর কি। অনেক দিন বলতে অনেক দিন পর, কি মজাটাই না লাগছে, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আর চারদিকে পরিবেশটা এতটা সুন্দর, না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না, মনে হয় যেন স্বর্গে থাকি, সত্যিই তাই। একটা সময় পাহাড় খুব ভালো লাগতো আমার, পাহাড়ে ঘুরতে যাওয়ার খুব শখ হতো, বা তখন যেতে পারতাম না, বা নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। সত্যি ভগবানের কি লীলা, দেখো এখন পাহাড়েই থাকি। তারপর একটা জায়গায় চলে এলাম, রাস্তার সাইডেই ছিল একটা মানে পার্কের মতো জায়গা। তো সেখানে একটু ঢুকলাম, আমার বরকল্যাণ চলো এখানে একটু যাই। তো এই দেখো ফুল গাছগুলো কি সুন্দর ফুল ফুটে রয়েছে। তো এখানে প্রচুর টুরিস্ট আসে ঘুরতে। ওই দেখো একটা দোলনা, ওই পাশে কত বড় দোলনা দেখতে পাচ্ছ, ফুল গাছের পেছনে ছিল। তো এখানে একটু মানে ঘোরাঘুরি করছে মেয়েকে নিয়ে, যেহেতু ছোটো, ওকে একটু ঘুরতে ভালোবাসে, তাই একটু ওকে নিয়ে এলাম এখানে। তো পার্কটা বললো যে এখন 6:30 বাজে আর কি বন্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু 7:30 8টার দিকে সন্ধ্যা হয়। হ্যাঁ, আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে যেমন মানে যতটা আগে হয়, ধরো 7টায় হলে এখানে 8টা হবে, মানে 1 ঘন্টা পরে আর কি ডিস্টেন্স থাকে এখানে আসলে নাকি সন্ধ্যা হওয়ার। তো যাই হোক, তো এখন তখন 6:30 বাজছিল। তো বললো যে আর কি বন্ধ করে দেবে। তো বোটিং হয়, তো বোটিং বৃষ্টির মধ্যে আর কীভাবে হবে, আমার মেয়ের খুব বোটিং করার শখ। তো আমরা আজকে করিনি, অন্য একদিন আসবো। তো তাই যাই হোক, মেয়েকে একটু ঘুরিয়ে নিলাম চারদিকটা। ও বাচ্চা মানুষ, যেহেতু সবসময় আটকাই থাকে ঘরের রুমের মধ্যে, তো একদিন বেরোলে তো খুশি হবে। আর বাচ্চাদেরকে একটু খুশি দেওয়াও দরকার, আনন্দ দেওয়া দরকার, না হলে তো একঘেয়ে হয়ে যায়, একটু কীরকম মানে খিটখিটে মেজাজের হয়ে যায়। যাই হোক, দেখো যেখানে বোটিং হয়, তো প্রচুর টুরিস্ট আসে। তো এখন একটু মানে বর্ষার জন্য একটু কম আসছে, তবু আমরা যখন ঢুকছিলাম তো প্রচুর মানে ছিল আর কি, বের হচ্ছিলো সবাই। এই জায়গাটা তখন বৃষ্টিও স্টার্ট হয়ে গেলো অনেকটা। তো আমরা বৃষ্টির মধ্যে একটু হাঁটাহাঁটি করলাম, ঘুরু ঘুরু করে নিলাম। তো আর কি একদিন বাইরে ছাড়া পেয়েছি, তো আর কি বলবো, বৃষ্টি কে আর মানে, তাই বৃষ্টিতে আবার তো মানে মজাই লাগছিল বৃষ্টিতে ভিজতে। তো এই যাই হোক, এইভাবে একটুখানি এদিকটা ঘুরে নিলাম। আর আমাদেরকে ওদিক থেকে ডাক দিচ্ছিলো যে না এখন বন্ধ হয়ে যাবে, তোমরা বেরিয়ে পড়ো। তো আমরা শুধু ছিলাম না, আরও অনেকেই ছিল। তো
আমরা বললাম হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছি। তো যাই হোক একটুখানি ভিডিও করে নিলাম। দেখো আর দেখো আকাশটা কীরকম অন্ধকার হয়ে গেছে, তবু এখনও কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম ছিল, আরও 1-1.5 ঘন্টা টাইম ছিল অন্ধকার হওয়ার, মানে রাত হওয়ার। তবুও দেখো ওয়েদারটা দেখে মনে হচ্ছিল না যে সন্ধ্যা নেমে এসেছে, না বাট তা না, তখন 6:30 বাজে, প্রায় 8টার দিকে সন্ধ্যা হয়। তবুও মানে 1.5 ঘন্টা টাইম তখনও ছিল। আর আমার এই ভিডিওটা কিন্তু দেখছো যারা, তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আমার বকবকগুলো তোমরা এতক্ষণ থেকে সহ্য করে যাচ্ছ, কি বলবো আর। তো তোমাদের সাথে আমি ভাবলাম যে তোমাদের হয়তো ভালো লাগবে, আমার যেহেতু ভালো লেগেছে তাই তোমাদেরও ভালো লাগতে পারে, সেইভাবেই মানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। বাট সবার তো আর এক না ভালো লাগা। যাই হোক, এই যে আমার বড় আমার মেয়েকে নিয়ে আগে যাচ্ছে, আগে আগে এই ব্রিজটা দিয়ে আমি এখন মেয়েকে কোলে নিলাম, কোলে নিয়ে পার হচ্ছে, কারণ বৃষ্টিটা একটু বেশিই পড়ছে এখন। দেখো যে জলের মধ্যে বোঝাই যাচ্ছে, তো বৃষ্টিটা এখন বেশি স্টার্ট হয়ে গেলো, তো এখন আর ওকে ভেজালে সর্দি লেগে যাবে। তো সেই জন্য আমি এখন ছাতাতে নিয়ে নিলাম, কোলে নিয়ে নিলাম। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু তোমরা জানাবে, যে এই ভিডিওটার মধ্যে মানে প্লেসগুলো, জায়গাগুলো, এই দেখো কত সুন্দর জল আসছে না এদিক দিয়ে। আমার তো ভীষণ ভালো লাগছিলো এইসব জায়গায় ফটোশ্যুট করতে, বাট এত ওদিক থেকে হল্লা করছিলো যে বেরিয়ে আসো, টাইম হয়ে গেছে। আর কি বলবো, আর আমার বড় তাড়া দিচ্ছিলো। আমার তো খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখি। তো এরকম আরও অনেকটা ভেতরের দিকেও অনেক সুন্দর সুন্দর আরও প্লেস ছিল, বাট ওদিকটা আমি যেতেই পারলাম না। মানে জলে এমনি সময় তো থাকে আসি, বাট এখন বৃষ্টির জল আসছে, এটা দেখতে একটু মজাই আলাদা আর কি। তো যাই হোক, তো এখন মানে বেরিয়ে পড়ার পালা এখান থেকে, কারণ অনেকক্ষণ থেকে আমাদেরকে ডাক দিয়ে যাচ্ছিলো, প্রায় 10 মিনিট হয়ে গেল, এটাও আমরা টাইম ওয়েস্ট করলাম এইভাবে। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। তো জায়গাটা আমার খুবই ভালো লাগে, আর এত সুন্দর জায়গা থাকার মানে কি বলবো, আমার হয়তো পরম সৌভাগ্য ছিল এরকম এত সুন্দর একটা জায়গা থাকার। এখন আমরা চলে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। এই দেখো বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে নিয়েছি স্কুটির মধ্যে, মেয়েকে আমরা ভিজলে কোনো ব্যাপার না, বাট মেয়ের জন্য না ভিজে এটাই আমাদের আর কি, সেই জন্য ছাতা নিয়ে নিয়েছি। রেইনকোটও ছিল বাট নেওয়া হয়নি। তো এখান থেকে মার্কেট বেশি ডিস্টেন্স না, আর ওই 3-4 মিনিট লাগবে। এই যে মার্কেটে পৌঁছে গেলাম, মার্কেটে এসেও দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো আর বৃষ্টির মধ্যে মজাই লাগছিল আমার, একটু অনেকদিন পর বৃষ্টিতে বেরিয়েছি এভাবে। তো এই যে দেখো কতটা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির প্রচণ্ড পরিমাণে নেমে গেল। তো এখানে আমরা এই ভিডিওটা যখন করছিলাম এই সময়টা আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে, মানে গ্রোসারি আইটেম বা যা যা লাগে আর কি সংসারে সব কিছু নেওয়া শেষ কমপ্লিট। তো বাড়ি যাব সেই মুহূর্তে বৃষ্টিটা নেমেছে, তো সেই জন্য আমরা ওয়েট করছি। এখন হয়তো রাত, এখন এই 8টা বাজতে চলছিল তখন। যাই হোক, এই ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর সবসময় পাশে থাকো, তোমরা পাশে থাকলে আমি তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, কারণ যেহেতু আমি পাহাড়ে থাকি, উত্তরাখণ্ডে থাকি। দেখো বৃষ্টিটা কত সুন্দর। এখন আমরা কীভাবে বাড়ি যাবো এটাই টেনশন। বাই আজকের মতো।